পবিত্র কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে আরশেল আজিম থেকে মহানবীর উপরে। এতে করে কোনো ডাউট আছে কারো? নো ডাউট অ্যাবাউট ইট, আমরা বলি তাই না? লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নাই, ভালো কথা। কিন্তু কোরআনটা কেন, ওয়াই, হোয়াট পারপাস? এটার নাম আকীদা। এটা ভুল হইলে সব শেষ। ওই গাড়ির উদাহরণ মনে থাকে জানো? কোরআনটা কেন? এই কোরআনের মধ্যে কি বর্ণনা করা আছে? আমি যতটুকু দেখেছি সমগ্র কোরআনটা এই তিনটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সৃষ্টির শুরু থেকে, আমরা তখনও সৃষ্টি হই নাই, আমরা এর নাম দেব শুরু। সেখানে অনেকে বলেন রুহের জগৎ, অনেকে ওই জগৎ এই জগৎ, কি জগৎ সেই ব্যাখ্যা আমি যাব না। আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি কালু বালা, এটা অনেক কথা, এটা পরের কথা। কিন্তু ওই জগৎ আসে, এটা হলো পৃথিবী। এটা কি? পৃথিবী। আর এটা পরকাল। তাইলে কাল কয়টা হয়ে গেল? আমরা আসি নাই, ওইটা একটা। বর্তমান ধরেন পৃথিবী, আর হলো পরকাল। এখানের ঘটনাটা কি, এখান সম্পর্কে আলোচনা কোথাও হয় না। এটা হলো গোড়া, এটা হলো সিদ্ধান্ত। এই আলোচনাটা করতে হবে, এই আলোচনাটা জানতে হবে, নাইলে আপনি এই পৃথিবীর আগমনের উদ্দেশ্য কি এবং পরকালে আপনি কি পাবেন, সেখানে কি হবে, এই পবিত্র কোরআনে এই তিনটা বিষয় নিয়েই পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। তিনি যখন সৃষ্টি করলেন তখন তিনি হলেন খালেক। সৃষ্টির ভরণ পোষণের জন্য তিনি হয়ে গেলেন রব। সৃষ্টির প্রতি তিনি দয়াময়, করুণাময়, তিনি হলেন রহমান রহিম। কিন্তু তিনি তো হুকুম দিলেন, তিনি বললেন হও, সব হয়ে গেল। অযুত নিযুত কোটি কোটি সৃষ্টি, সম্পর্ক একটার সঙ্গে আরেকটার কানেকশন, রিলেশন, সব বিল্ড আপ হয়ে গেল। তিনি পৃথিবীও সৃষ্টি করলেন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সব দেখা অদেখা, সব বস্তু এবং শক্তি, এনার্জি অ্যান্ড ম্যাটার সৃষ্টি করলেন তিনি। বস্তু এবং শক্তি, এটা নিয়েই সৃষ্টি। ওকে, আলো, কত প্রকারের আলো আছে, তার কোনো ইয়ত্তা নেই, ওটা সায়েন্স। এবার আসেন, তার ইচ্ছা হলো তিনি এমন একটা বিষয় সৃষ্টি করবেন, এরাদা করলেন, সেটা হলো তার খলিফা। কি সৃষ্টি করবেন? তার খলিফা। পবিত্র কোরআন সূরা বাকারা 30 নম্বর আয়াত। তিনি শুরুতে বললেন, সমস্ত মালায়েকদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই শুনো, আমি এরাদা করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো। তখনও কিন্তু আমরা আসি নাই, দুনিয়াতে কিন্তু আসি নাই, কথাগুলো কিন্তু এই জায়গায় হচ্ছে। এখন এই জায়গাটা কোন জায়গায়, কোথায়, এটা নিয়ে গবেষণা করার মতো জ্ঞান আমার নাই, শেষ। তখনও আসি নাই। তখন মালায়েকরা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এমন সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। দুটি শব্দ এখানে মনে রাখতে হবে, ফাসাদ ও সাফাকুদ্দিমা। দিমা মানে রক্ত, আপনারা জানেন। ফাসাদ মানে অন্যায়, অবিচার, দুটো শব্দ কিন্তু আলাদা। সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে কিন্তু কথাটা আমাদের মনে থাকতে হবে। তখন তারা বলল ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন আমি জানি, তোমরা জানো না। তিনি খলিফা বানালেন নিজ হাতে, ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি। মিতিন, কোরআনের শব্দগুলো কিন্তু খুবই সাইন্টিফিক, আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। ঠনঠনাযুক্ত মাটি, আঠালোযুক্ত মাটি, কোথা থেকে নিচে, কোন জায়গা থেকে নিচে, ইত্যাদি কাহিনী ভরপুর। পৃথিবীর সব জায়গা থেকে একটু ভাই, এটা আমাদের আলোচনার বিষয় না। সোজা কথা, মাটি দিয়ে তিনি আদমকে বানালেন। আদম হচ্ছে মাটির তৈরি। ওকে, আদম নাম তখনও নাই। খলিফা কি, এই শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা ব্রিটিশ আমলে যখন ভাইসরয় শব্দটা শুনছেন, ব্রিটিশ ভাইসরয়, এই যে মার্কিন অ্যাম্বাসেডর থাকে না, মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমরা হচ্ছি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তিনি সমস্ত মালায়েকদেরকে বললেন, শব্দটা আমরা তো বলি ফেরেশতা, ফেরেশতা নাই, মালায়েক। রব্বুকা লিল মালাইকাতি, এই মালায়েক। সবাই বলল এরা তো ফাসাদ সাফাকুদ্দিমা করবে, আপনার গুণকীর্তন করার জন্য হামদ এবং তাসবিহ, নুসাব্বিহু বিহামদিকা। এই তাসবিহ এবং হামদ দুটো শব্দ মনে রাখতে হবে। এটা করার জন্য তো আমরাই যথেষ্ট, তাহলে আর কি উদ্দেশ্যে বানাচ্ছেন আপনি? আল্লাহ আমি জানি, ওটা জ্ঞান আমার আছে, তোমাদের নাই। তাহলে মালায়েকদের কিন্তু প্রশ্ন হয়ে গেছে, হামদ এবং তাসবিহ আমরাই করছি, আপনার যথেষ্ট নয় কি? আল্লাহ বলেন আমি জানি। আল্লাহ বানালেন ঠনঠনাযুক্ত মাটি, আঠালোযুক্ত মাটি বানিয়ে, তখনও কিন্তু রূহ আসে না। আমি যখন এর ভেতরে আমার রূহ ফোঁকে দেবো, ওয়ারাফাকতু ফি রূহি, আমার রূহ থেকে যখন ফোঁকে দেব, সবাই মিলে তবে সেজদা করবা। কার রূহ? খেলাখেলি কথা নয়। হে আদম সন্তান, মানুষকে এত ঘৃণা করো না, আল্লাহ রূহ আছে ওর ভিতরে। নাস্তিক হলো, ওর ভিতরে কিন্তু আল্লাহ রূহ আছে। নাস্তিক কেন হলো সে ঘটনা পরে, কিন্তু আল্লাহ রূহ আছে। সমস্ত মালায়েকরা কিছু করার নাই, আল্লাহ রূহ ফোঁকে দিলেন আদমের ভিতরে। আদম দাঁড়িয়ে, হাদিসে আছে, এগুলা আছে, তিনি হাসি দিলেন, আলহামদুলিল্লাহ বললেন। এগুলা কাহিনী আছে না, এগুলো নিয়ে আমার আলোচনার বিষয় না। রূহ যখন প্রাপ্ত হয়ে গেলেন, তখন তিনি আল্লাহর খলিফা। কার খলিফা? একটা পাওয়ার চলে আসলো, পাওয়ার অফ অ্যাটর্নি। এই পাওয়ার অফ অ্যাটর্নি শব্দটা জানেন তো, আদালতের ভাষা। কিন্তু ওই পাওয়ার না দিলে আপনি যত বড় ব্যারিস্টার হন না কেন, আপনি আদালতে দাঁড়াতে পারবেন না। পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার চলে আসলো খলিফা হিসেবে এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য। সবাই মিলে সেজদা করলো, একটা সত্তা সেজদা করলো না। এটার নাম কি? ইবলিস।
ব্যাস এই পৃথিবীর সমস্ত অশান্তির গোড়া আমরা পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাকলেন, ইবলিস এদিকে আয়। ঘটনা কিন্তু এখানে হচ্ছে আলোচনা, কিন্তু আল্লাহর সঙ্গে ইবলিসের কথা হয়েছে, কিন্তু ডায়ালগ হয়েছে, সংলাপ হয়েছে। আজকে যারা আল্লাহকে পাওয়ার জন্য ঘরের ভিতরে বসে বসে তসবিহ দানা টপকাচ্ছেন, আরে ভাই ইবলিসের সঙ্গে আল্লাহর কথা হয়েছে অলরেডি, ডায়ালগ, সংলাপ। আল্লাহ বলে ইবলিস এদিকে আয়, আমি যারা নিজ হাতে বানাইলাম সেজদা করলি না কেন? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন ও অহংকার হয়েছে না, অহংকার করে এখানে থাকতে পারবো না, এখান থেকে নামিয়ে যাও। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আপনারা জান এই ঘটনাগুলো তো এখানে আসছে কোরআনে, 4-5টা সূরা মিলিয়ে পুরো ঘটনাটা আলোচনা। আজ পর্যন্ত কোথাও কিন্তু আলোচনা হয় না। এখানে হচ্ছে গোড়ার কথা, এটা হচ্ছে দার্শনিক ভিত্তি। এটুকু আলোচনা করেই আমরা সামনে চলে যাব। খালি নামাজ রোজার আলোচনা খালি, কিন্তু মূল আলোচনাটা কোথাও নাই। যে আপনারা তো আলেম, আপনাদের সামনে এগুলো বলতে হবে। ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন ও তোমার অহংকার, এই ওকে বের করে দাও। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা মাদ্রাসা পড়েছেন, এই জন্য আপনাদের 17টা মাখরাজ আপনারা প্রতিদিন মাস্ক পড়েছেন। আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন। আমি তো মাদ্রাসা পড়ি নাই। আমার যদি এখন এই কলকলার প্রবলেমে যদি মনে করেন মূল আলোচনায় শুনবেন না, তাহলে আমি দুঃখিত। এখানে কারিও আছেন একজন, এই হিসাবে কিন্তু কোরআন শব্দটা, কোরআন মানে ওই কেরাত, পুনঃ পাঠ করা। যারা পাঠ করেন তিনিই কারি। আপনারা সবাই কারি, এখানে খালি কারি সার্টিফিকেট দিলে কারি না, কারি আপনারা সবাই। কেরাত, কারি, কোরআন রুট কিন্তু একই ওয়ার্ড। আছেন তো এখানে আলেমরা, আপনারা জানেন সবাই। তাইলে কথা হচ্ছে এখানে আপনি মূল কথাটার দিকে খেয়াল করেন, আমার শব্দ উচ্চারণ দিয়ে খেয়াল না করে মূল কথা দিয়ে খেয়াল করেন। আল্লাহ বললেন ইবলিস তোর অহংকার হয়েছে, এখান থেকে নেমে যাও। এই জন্য এখানে একটা শিক্ষা হলো, আল্লাহ তাআলা বললেন অহংকার আমার গায়ের চাদর, আমি সব গুনাহ ক্ষমা করব, অহংকার ক্ষমা করব না। বি কেয়ারফুল, যে কোনো ব্যাপারে অহংকার। ও বেরিয়ে গেল, রাজিম হয়ে গেল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে সে বলে আল্লাহ তুমি এই আদমের কারণে আমাকে হীন করলে, সাগীর করলে, আমাকে অবদস্থ করলে। আজকে আমাকে সুযোগ দাও, স্কোপ দাও, সুযোগ দাও, অবকাশ দাও। আমি ওকে তোমার দেওয়া পথে থাকতে দেব না। অর্থাৎ যে উদ্দেশ্যে তুমি ওকে বানিয়েছো তা আমি করতে দেব না। কথা ক্লিয়ার? তাহলে কি উদ্দেশ্যে বানানো হলো? কি উদ্দেশ্যে? খলিফা পৃথিবীতে কোথায় করবে খেলাফত? না পরকালে? কোথায় খেলাফত করবে? এই দুনিয়াতে। খেলাফতের ফল ভোগ করবেন পরকাল। পরকাল মানে ফল ভোগ করার জায়গা। এবার ভালো মন্দ সেটা তিতা খাইবেন না মিঠা খাইবেন পরের হিসাব। তখন ইবলিস বলে আমাকে সুযোগ দাও। আল্লাহ বললেন যা তোর দিলাম, উত্থান দিবস পর্যন্ত তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তখন ইবলিস বলে আমি তোমার দেওয়া পথের সিরাতুল মুস্তাকিম, ডাইনে বামে সামনে পিছনে উঁট পেতে বসে থাকবো। ওখান থেকে আমি অ্যাম্বুশ করে নিয়ে যাবো। তুমি দেখবা দুটো শব্দ আছে দুই জায়গায়, তোমার অধিকাংশ বান্দাকে নিয়ে গেছি, আরেক জায়গায় বলছে তোমার সব বান্দাকে নিয়ে গেছি আজমাইন। তখন পরে বলছে তোমার মুখলেস বান্দা ব্যতীত, মুখলেস শব্দটা আছে। তাহলে চ্যালেঞ্জ হয়ে গেল কার সাথে? কার চ্যালেঞ্জ? এই চ্যালেঞ্জের মধ্যখানে কে? আদম। কঠিন ঘটনা ভাই, কঠিন ঘটনা। এই জন্যই মৃত্যু পর্যন্ত আমার এই হাতের নাম ডাইন, এই হাতের নাম বাম। আমার এই হাতের গুরুত্ব কম, এই হাতের গুরুত্ব বেশি, এমন নাকি? দুটোই আল্লাহর নিয়ামত। আমার ডাইন হাতও কাজে লাগে, বাম হাতও কাজে লাগে, শক্ত করে ধরার জন্য দুই হাতে। এটাকে রূপক অর্থে আপনাকে সারা জীবন মনে করার জন্য তুমি মধ্যখানে আদম সন্তান, তোমার ডাইন আর বাম। এটাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার মনে করিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়েত দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দালালাতে নিও না। যারা দালালাতে গেছে তাদের উপর গজব পড়ছে, তারা পথভ্রষ্ট হয়েছে, তারা ধ্বংস হয়েছে, এদের পথে নিও না। এখানেও রাস্তা দুইটা, হেদায়াত, দালালা, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম, জান্নাত জাহান্নাম। মধ্যখানে আপনি কোন দিকে যাবেন এই স্বাধীন ইচ্ছা আপনাকে দেওয়া হয়েছে। স্বাধীন ইচ্ছা না থাকলে কোনো পরীক্ষা হয় না। এখানে ম্যাক্সিমাম আমি দেখছি, আমি শুনতে পাচ্ছি মাদ্রাসায় শিক্ষকতা করছেন, আপনাদের স্টুডেন্টদেরকে টাইম দিচ্ছেন 3 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা। ওই টাইমে কোনো কথা বলেন, তাকে স্বাধীনভাবে লিখতে দেন, কাগজ দেন, কলম দেন। ফলাফল ঘোষণার দিন মনে হবে, বোঝা যাবে কোন স্টুডেন্ট হাসে না কাঁদে, কি লিখবে না, এটা তার ইচ্ছা। তাইলে আদমের পরীক্ষা কোথায়? আদম কোন দিকে যাবে, ডান দিকে নাকি বাম দিকে? এটা তার ইচ্ছা। আদম কার হুকুম মানবে, আল্লাহর হুকুম না ইবলিসের হুকুম? এটা তার ইচ্ছা। আদম কি হেদায়েতে থাকবে না দালালাতে যাবে? এটা তার ইচ্ছা।
আল্লাহ বললেন আমি তোরে এখানে ছেড়ে দিলাম, অবকাশ দিলাম, ইবলিসরেও দিলাম, আদম সন্তান তোরেও দিলাম, যা দেখা যাক। শুরু হলো। আচ্ছা, ডায়ালগ হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল। মার কথা কিন্তু আসে নাই। আসছে নাকি মার কথা? আসে নাই। ইবলিস চলে গেল, চ্যালেঞ্জ নিয়ে ইবলিস চলে গেল। এবার বাবা, ও মহাপরিকল্পনা রে ভাই। বাবা থেকে আল্লাহ মাকে বানালেন। সূরা নিসার 1 নম্বর আয়াত। মাকে বানালেন। মাকে বানিয়ে বাবা মা দুজন হয়ে গেলেন। মানে বংশবৃদ্ধির একটা কাহিনী শুরু হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করছেন কি না, বংশবৃদ্ধির কাহিনী কিন্তু স্টার্ট। আচ্ছা, বাবা আদম, মা হাওয়া, দুইজনকে আল্লাহ বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও। হাজিহি শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা এই গাছের নিকট যাবে না, তবে জালেম হয়ে যাবে। একটা নিষেধাজ্ঞা দিয়ে দিল। শয়তান কি করলো? বলে দিলেন এই নিষেধাজ্ঞা। তখন বাবা আদম মা হাওয়ার মনে পড়লো, ওনারা তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, পৃথিবীতে এমন কোন রতি মহারতির জন্ম হয় নাই যে গুনাহ করবে না। পৃথিবীর একজন নবী বাবা ছাড়া, রুহুল কুদ্দুস, রুহুল যার ভিতরে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাম, গুনাহ কোনো পাপ নাই, নিষ্পাপ। সেই মানুষটা পর্যন্ত হাজার হাজার বার তওবা করতেন। আর মহানবীর কথা তো বাদ দেন, বলতে গেলে ভয়াবহ কারবার। পা মোবারক ভুলে যেত সালাতে সেজদাতে রুকুতে দাঁড়িয়ে। সেখানে আমরা কি করে বলতে পারি আমরা অনেক জানেওয়ালি? বাবা আদম তওবা করলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, না হলে জালেম হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন ঠিক আছে আদম, তুমি আর তোমার স্ত্রী যে কাজ করলে, তোমরা আর এখানে থাকতে পারবে না। আমার ডিসিশন, তোমাদেরকে বলি নাই? ও তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা ওর আনুগত্য করবা না। আমি কি তোমাদেরকে বলি নাই? এই যে আছে না কোরআনের আয়াতটা, তোমাদেরকে বলি নাই ও তোমাদের প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের আনুগত্য করবা না, মানে বাম দিকে যাইবা না। ওকে, তো ঠিক আছে, তাহলে পৃথিবীতে নামিয়ে যাও। কোথায়? দুনিয়াতে। ফিল আরদ, চলে আসলাম দুনিয়াতে। দুনিয়াতে আসার পর এখান থেকে চলে আসলাম, এই কাহিনীগুলো যেন মনে থাকে। ঠিক আছে, আসলাম দুনিয়াতে। এখন দুনিয়া আমার কর্মক্ষেত্র। দুনিয়া আমার কি? এই আপনারা জানেন ওই বিখ্যাত হাদিসটা, দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়া আমার শস্যক্ষেত্র। দুনিয়াতে ফয়সালা হবে। দুনিয়া মহা গুরুত্বপূর্ণ। দুনিয়া ত্যাগ করে কেউ জান্নাত যাবে না। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত, আগে দুনিয়া, ওয়া ফিল আখিরাতি হাসানাত, তারপরে আখিরাত। আখিরাতের সুন্দর। তাহলে আখিরাতের বাড়ি নির্মাণ হবে এখানে, আখিরাতের পরিণতি নির্মাণ হবে এখানে, আখিরাতের সুখ নাকি দুঃখ এটা নির্ণীত হবে এখানে। তাহলে দুনিয়া মহা গুরুত্বপূর্ণ বিষয়। আসেন দুনিয়াকে নিয়ে ভাবি।